স্কুপ খেলতে গিয়ে নিজেই স্টাম্প ভাঙল লিটন দাস। বরাবরের মতো আজকেও ফিরতে হয়েছে ব্যর্থ হয়ে। লিটনের ধারাবাহিক ব্যর্থতার পরও সুযোগ পাচ্ছে না তরুণ তুর্কি পারভেজ হোসেন ইমন। সিরিজ নিশ্চিত করার মিশনে তৃতীয় টি-20তে জিম্বাবুয়েকে 166 রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। মঙ্গলবার 7 মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেছিল বাংলাদেশ। প্রথম বলেই উইকেটের পেছনে 4 মেরে রানের খাতা খোলেন লিটন দাস। তবে এই জুটিকে বেশি দূর এগোতে দেননি জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির করা বলে স্কুপ খেলতে গিয়ে ব্যাটে লেগে ইনসাইড এজ হয়ে স্টাম্প ভেঙে যায় লিটনের। ফলে 15 বলে 12 রান করে ফিরতে হয় তাকে। লিটনের এই অফর্ম যেন এখন তার নিত্যদিনের সঙ্গী। তবু ম্যাচের পর ম্যাচ তার উপরে ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। একজন ব্যাটসম্যান আর কত ব্যর্থ হলে টিম ম্যানেজমেন্টের কড়া নড়বে। এদিকে দলীয় ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও যেন ব্যর্থতার মিছিলে পাল্লা দিয়ে চলেছেন লিটন দাসের সাথে। এক জরিপে উঠে এসেছে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলবে এমন 20 অধিনায়কের মধ্যে স্ট্রাইক রেটের দিক থেকে 19তম অবস্থানে আছেন টাইগার অধিনায়ক শান্ত। কেবলমাত্র উগান্ডার ক্যাপ্টেনের থেকে উপরে আছেন শান্ত। এরই ধারাবাহিকতায় চলতি সিরিজেও জিম্বাবুয়ের বিপক্ষে রান করার পাশাপাশি ধরে রেখেছেন টি-20তে অসুলভ স্ট্রাইক রেট। এই যদি হয় টাইগারদের অবস্থা, তাহলে টি-20 বিশ্বকাপে কতটা ভালো করতে পারবে বাংলাদেশ। এক সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, জিম্বাবুয়ের সাথে খেলে অন্তত টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হয় না। দর্শক, সাকিবের এই মতামতের সাথে আপনি একমত কিনা জানাতে পারেন কমেন্ট বক্সে।